রে রাজারাম খান করে মুসলমান, সময় বড় সংক্ষেপ, গভীর মনোযোগ লাগান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমার উম্মতেরা, তোমাদের মধ্যে কোন ব্যক্তি যখন আল্লাহর জিকিরে মশগুল থাকবে, কোন ইসলামী জলসার মধ্যে যাবে, ইসলামী প্রোগ্রামের মধ্যে যারা যাবে, আমার উম্মতেরা শুনো, ওই জলসার মধ্যে যতক্ষণ পর্যন্ত তোমার অবস্থান করবা, আমার আল্লাহর রহমতের ফেরেশতারা ততক্ষণ পর্যন্ত তোমাদের জন্য দোয়া করতে থাকবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ইমাম হাফেজ আব্দুর রহমান আস-সাখাওয়ী রাহমাতুল্লাহি আলাইহি তিনি কিতাব লিখছেন আজ থেকে 543 বছর পূর্বে। তিনি বললেন, যখন কোন বান্দা আল্লাহর জিকির করে, তাদের সাথে আল্লাহর রহমতের ফেরেশতারা জিকির করতে থাকে, তারা যখন নবীজির প্রতি দুরূদ শরীফ পড়ে, আল্লাহর রহমতের ফেরেশতারা তাদের সাথে দুরূদ শরীফ পড়তে থাকে, তারা যখন দোয়া করে, তাদের সাথে সম্মিলিতভাবে দোয়ায় আল্লাহর রহমতের ফেরেশতারা আমিন আমিন বলতে থাকে। সুবহানাল্লাহ। এবার নবীজি বললেন, শুনুন উম্মতেরা, তুবা লিহাউলা ইয়ারজিউনা মাগফুরান লাহুম, যারা শুরু থেকে শেষ পর্যন্ত গভীর রাত পর্যন্ত যে সমস্ত মানুষেরা ইচ্ছে করলে ঘুমায় থাকতে পারত, যে সমস্ত মানুষেরা ইচ্ছে করলে নানান কাজকর্ম করতে পারত, কিন্তু না না না, আল্লাহর প্রেমে বিভোর হয়ে যায়, এরা নবীজির প্রেমে দিশাহারা হয়ে যায়, আল্লাহর ওলিগণকে মহব্বত করে রাত জেগে জেগে কোরআনের মাহফিলে থাকে, হাদিসের মাহফিলে থাকে, জিকিরের মাজলিসে থাকে, আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা তুবা লিহাউলা ইয়ারজিউনা মাগফুরান লাহুম, আমি আল্লাহ তোমাদেরকে সাক্ষী রেখে আমার বান্দা বান্দীদের জিন্দেগীর সকল গুনাহগুলো মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। রে বন্ধুগণ আমার, গভীর মনোযোগ লাগান। আমরা তরিকায়ে নকশবন্দিয়া মুজাদ্দিদের অনুসারী। আমাদের তরিকার নাম তরিকায়ে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া। কয়েক শত বছর পূর্বে আমাদের তরিকতের ইমাম হযরত মুজাদ্দিদ আল-ফিসানি আল-ফারুকী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ডুবন্ত ইসলামকে যুদ্ধ করে করে আবারও তিনি জীবিত করেছিল। সুবহানাল্লাহ। আমাদেরকে বলে আমরা নাকি কে, আমরা নাকি ভেসে ভেসে আসছি। আমরা ভেসে ভেসে আসি নাই, আমাদের আকাবিরগণ এই দেশের মধ্যে পূর্ণাঙ্গ ইসলাম মানুষদেরকে শিক্ষা দিয়েছে। কথা বলে ঠিক কিনা? জাকের ভাইরা আমার, সম্রাট আকবর তিনি অত্যন্ত খারাপ একজন মানুষ ছিলেন। তিনি দ্বীন ইলাহি নামে নতুন একটা ধর্ম তিনি চালু করেছিলেন। ওই ধর্ম ছিল লা ইলাহা ইল্লাল্লাহ আকবর খলিফাতুল্লাহ। তোমরা যতই কালেমা পড়ো না কেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কালেমা না পড়া পর্যন্ত, এই কালেমার প্রতি বিশ্বাস স্থাপন না করা পর্যন্ত, লা ইলাহা ইল্লাল্লাহ এটা হলো তাওহীদের অংশ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা হলো রিসালাতের অংশ। এই তাওহীদ এবং রিসালাতের উপরে যারা ঈমান আনবে তারাই হলো প্রকৃত ঈমানদার। আর আমার নবীকে বাদে যতই কালেমা পড়ুক না কেন, যতই যাই হোক না কেন, ওই কালেমার যারা পরিমাণ মূল্য আল্লাহর কাছে নেই। কথা বলেন ঠিক কিনা? আমাদের তরিকার ইমাম মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি যখন দেখলেন সম্রাট আকবর দ্বীন ইলাহি নামে নতুন একটা ধর্ম তিনি তৈরি করছেন, তিনি সহ্য করলেন না। আল্লাহর সামনে আঘাত করা হয়েছে। আল্লাহ বলতেছেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু, ইজ্জত আমার জন্য, ওয়ালি রাসূলিহি, ইজ্জত আমার রাসূলের জন্য। মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি তিনি যখন দেখলেন আল্লাহর ইজ্জত নিয়ে, আমার দয়াল নবীর ইজ্জত নিয়ে টানাটানি শুরু করলেন, মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি তিনি আর এক ফোঁটাও সহ্য করতে পারলেন না। সঙ্গে সঙ্গে তিনি প্রতিবাদ শুরু করে দিয়ে দিলেন। কেমন প্রতিবাদ শুরু করলেন? তিনি বাদশা আকবরকে কয়েকবার সতর্ক করলেন, বাদশা আল্লাহর গজব তোমার প্রতি নাযিল হয়ে যাবে, তুমি সতর্ক হয়ে যাও। বাদশা আকবর পরোয়া করলেন না, বরং আমাদের তরিকতের ইমাম হযরত মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ
রহমাতুল্লাহ আলাইকে তিনি বন্দী করলেন। শুধু তাই নয়, তিনি কয়েকদিন যাবত একটা সিংহ একটা খাঁচার মধ্যে রাখছে। ওই সিংহর খাঁচার মধ্যে মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহ আলাইকে তিনি প্রেরণ করলেন। আর প্রেরণ করলেন, বললেন আমার ধর্মের বিরুদ্ধে, দ্বীনের আহির বিরুদ্ধে পৃথিবীর যে কোনো ব্যক্তি যদি কথা বলে, আমি বাদশা আকবর সহ্য করব না, আমি তাকে কঠিন থেকে কঠিনতম শাস্তি প্রয়োগ করব। কিন্তু আমার আল্লাহ বলতেছেন লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যারা আমার বন্ধু হয়ে যায় এদের চিন্তিত বা দুঃখিত হবার কোনো কারণ নাই। সুবহানাল্লাহ। গাউসুল আজম খাজা বাবা, গাউসুল আজম আউলিয়ার সরদার, তোমাকে দিয়াছেন আল্লাহ রহমত। রেজাকের ভাইরা আমার, আমরা তরিকা গ্রহণ করছি, আমাদের তরিকতের ইমাম হলেন মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি। এই মুজাদ্দিদ সাহেবকে সিংহের খাঁচার মধ্যে প্রেরণ করা হলো। সম্রাট আকবর সবাইকে জানাই দিলেন, রে আমার আশেপাশে তোমরা যারা আছো, তোমরা আসো, তোমরা দেখো আজকে মুজাদ্দিদ সাহেবের কি পরিণতি আমি করি। আমার ধর্মের বিরুদ্ধে যারা কথা বলবে আমি তাদেরকে বিন্দু পরিমাণ ছাড় দেব না। মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি যখন ওই সিংহের খাঁচার মধ্যে বন্দী করা হলো, সিংহ যখন মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহির নিকটবর্তী হয়ে গেলেন, মানুষজন সবাই লাইন দিয়ে দেখতেছে। মাঝখানে মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি রাখা হলো, আর চতুর্থ সাইড দিয়ে মানুষ দেখতেছে। হায় 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 হায়, মুজাদ্দিদ সাহেবকে শেষ করা হবে, এটা তো হতে পারে না, এটা তো হতে পারে না। ইসলামের একজন এত বড় সূর্য তিনি চলে যাবে, না না না, এটা হতে পারে না। তারা দোয়া করতে লাগলেন, তারা দেখতে লাগলেন ওই সিংহের মধ্যে মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি যখন প্রেরণ করা হলো, সিংহ মুজাদ্দিদ সাহেবকে না খাইয়া মুজাদ্দিদ সাহেবের পায়ের কাছে এসে তার কদম মোবারকে চুমা দেওয়া শুরু করেছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। রে বন্ধুগণ আমার, মানুষ আশ্চর্য হয়ে গেল, এটা কেমনে সম্ভব? মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি এবার সিংহের পাশে সিংহ বললেন, হুজুর আপনি জামানার সর্বশ্রেষ্ঠ মুজাদ্দিদ, হুজুর সম্রাট আকবর এই বেয়াদব আপনাকে চিনতে পারে নাই। আমি বলের পশু, আমি সিংহ থেকে আপনাকে চিনতে পারছি। হুজুর আমি আপনাকে খাবো না, ভয় পাবেন না। হুজুর আমি যদি না খেয়ে মারা যাই, তারপর বিন্দু পরিমাণ আচর আমি আপনার গায়ের মধ্যে লাগাবো না। একবার আওয়াজ দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার? মিসকিনাম ধরে গাহাদ চুফার মায়ে নজর বারে বহালম হম নজর ফরমা के खाके पा मिस्कीनाम के खाके पा मिस्कीनाम मुजाद्दिदाल। আমরা একটা কথা তত্ত্বহীন কণ্ঠে বলতে চাই, এই দেশের মধ্যে আল্লাহর ওলি ইসলাম নিয়ে আসছে, আল্লাহর ওলিদের বিরোধিতা যারা করবে, বন্ধুগণ আমার, মুসা আলাইহিস সালামের বিরোধিতা করছে ফিরআউন, ইব্রাহিম আলাইহিস সালামের বিরোধিতা করতে নমরুদ, আমার দয়াল নবীর বিরোধিতা করছে আবু জাহেল, নবীর আহলে বাইতের বিরোধিতা করছে ইয়াজিদ কুলাঙ্গার, এবং নবীর আওলাদদের বিরোধিতা যারা করছে, আল্লাহর ওলিদের বিরোধিতা যারা করছে, এই পর্যন্ত নবীগণের বিরোধিতা, আল্লাহর ওলিদের বিরোধিতা, এরা বিরোধিতা করে করে সারা জীবন বিরোধিতা করে, বিন্দু পরিমাণ আল্লাহর ওলিদের কোনো ক্ষতি করতে পারে যেমন পারছে। ঠিক তদ্রূপ আমি বলতে চাই, যারা আমার পীর মুর্শিদ বিশ্ব ওলি খাজা বাবা ফরিদপুরি কেবলাদার ওলির প্রতি আঙ্গুল উঠায়, মনে রাখবেন এদের অস্তিত্ব দিন বিলীন হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? আমার পীর কেবলাদার সাধারণ কোনো আল্লাহর ওলি নয়, তিনি মহাকামেল, তিনি মহাকামেল। তেনার কথা মোতাবেক তেনার অজিবা কালাম কেউ যদি পূর্ণাঙ্গ ভাবে আদায় করে, কেবলাদার হুজুর গ্যারান্টি দিয়েছেন বাবা 40 দিনের মধ্যে বাবা তার কালবের মধ্যে
মধ্যে আল্লাহ আল্লাহ জিকির সে শুনতে পাবে। সুবহানাল্লাহ। তোমাকে দিয়াছেন আল্লাহ রহমত, গাউসুল আজম খাজা বাবা, গাউস আউলিয়ার সরদার, তোমাকে দিয়াছেন আল্লাহ, তোমাকে দিয়াছেন আল্লাহ। রেজাকার ভাইরা বলেন, আমি হুজুর কেবলাদের সংক্ষিপ্ত একটা ঘটনা বলে শেষ করছি। আমার এক জাকের ভাই তিনি বলতেছেন, ভাইজান দীর্ঘদিন যাবত বিশ্ব জাকের মন জুড়ে যায়, কিন্তু এতদিন হয়ে গেল, দিনের পর দিন চলে যায়, রাতের পর রাত চলে যায়, মাসের পর মাস চলে যায়, বছরের পর বছর চলে যায়, আমি দয়াল নবী রাহমাতুল লিল আলামিনকে দেখার জন্য এতই চেষ্টা করি, কিন্তু একদিন আমার দয়াল নবীর দিদা আমি লাভ করতে পারি নাই। একবার আওয়াজ দিয়ে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? ওই জাকের ভাই বললেন, আমি একদিন রাত্রিবেলা বৃহস্পতিবার দিন শেষে জুমার রজনী, এই যে আজকে যেমন জুমার রজনী, আমার দয়াল নবী বললেন, উম্মতা আকসিরুস সালাতা আলাইয়া ফাইন্নাল্লাহা ওয়াকাল্লাবি মালাকান ইনদা কবরি ফাইযা সাল্লা আলাইয়া রাজুলান মিন উম্মতি, আমার উম্মতেরা তোমরা বেশি বেশি করে আমার প্রতি দুরূদ শরীফ পড়ো, কেননা তোমাদের দুরূদ শরীফ গুলো আমি নবী রাহমাতুল লিল আলামিনের কাছে পেশ করা হয়। সুবহানাল্লাহ। শুধু তাই নবীজি বলতেছেন, আমার আল্লাহ আমার রওজা মুবারকের কাছে, আমার রওজার কাছে একজন ফেরেশতা নিযুক্ত করে রাখছে। পৃথিবীর যে কোনো জায়গা থেকে, যে কোনো স্থান থেকে যখন আমার কোনো গুনাহগার উম্মত আমার প্রতি একবার দুরূদ শরীফ পড়ে, ওই ফেরেশতা আমাকে বলে, ইয়া রাসূলুল্লাহ ক্বালা ইয়া মুহাম্মদ ইন্না ফুলানা ইবনে ফুলান সাল্লু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, অমুকের সন্তান অমুক এখন আপনার প্রতি দুরূদ শরীফ পড়তেছে। সুবহানাল্লাহ। আমরা যখন দুরূদ শরীফ পড়ব, আমাদের খবর, আমাদের নাম, আমাদের বাবার নাম পর্যন্ত আল্লাহর হাবিবের দরবারে রহমতের ফেরেশতারা বলতে থাকে আল্লাহু আকবার বলেন। জাকের ভাইরা আমার, এবারে জাকের ভাই বললেন, আমি গভীর রাত্রিবেলা বেতের নামাজ যখন শেষ করলাম, 500 বার দুরূদ শরীফ পড়ব, দুরূদ শরীফ পড়তে পড়তে ঘুমায় গেলাম। আমার মনটা যেন কেমন করতেছে। প্রতিদিন আমি 500 বার দুরূদ শরীফ পড়ে দয়াল নবীকে নজরানা দেই। প্রতিদিনের মতো এবার আজকের মধ্যে আমি যখন দুরূদ শরীফ পড়লাম, নবীকে দেখার জন্য আমার মনটা যেন কেমন ছটফট ছটফট করতেছে। আমি চোখের পানি ফালাই আর দুরূদ শরীফ পড়ি, চোখের পানি ফালাই আর দুরূদ শরীফ পড়ি, আর কাঁদতে লাগলাম, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মক্কার কত কাফেররা, কত বেদুইনরা ইয়া রাসূলুল্লাহ আপনাকে দেখে তারা ধন্য হয়ে গেল। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, দুনিয়ার মানুষেরা আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিরচ্ছেদ করার জন্য, তার গর্দান কাটার জন্য আমি গেছিলাম তলোয়ার নিয়ে, কিন্তু আমি যখন যে মাত্র আমার দয়াল নবীজির চেহারার দিকে আমি তাকাইলাম, তাকানোর সাথে সাথে আমার নবীজির প্রেমে এমন ভাবে পড়ে গেলাম, আমার তলোয়ার ফালাই দিয়া আমার দয়াল নবীজির কদম মোবারক আমি পড়ে গেলাম। সুবহানাল্লাহ। আমি ওই কদমে চুমো ওই কদমে চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায় গো নবী, নবী আমার কাবার কাবা, নবী তোমার বাবা, নবী আমার কাবার কাবা, নবী তোমার বাবা, নবীর প্রেমে দুরূদ পড়ে আল্লাহ তাআলা, হরে নবীর আল্লাহ তাআলা, পাইলে নিরালায় গো নবী। জাকের ভাইরা আমার, ওই জাকের ভাই কাঁদতে লাগলেন। তিনি বলতেছে, কাঁদতে কাঁদতে আমি ঘুমায় গেলাম। রহমতের সময় যখন শুরু হয়ে গেল, রাত 3টার সময় আমার ঘুম ভেঙে গেল। আমি পবিত্র হয়ে আমি
আল্লাহ তাআলাকে ডাকতে লাগলাম আমার মধুর সুরে, আমার দয়াল নবীকে ডাকতেছি রাহমাতাল আলামিন, মোহাব্বতে দেখা দাও খাদাও নবী আমারে পরাণ ভরে দেখব আমি তোমারে ইয়া রহমাতাল আলামিন, ইয়া রহমাতাল রেজাকের ভাইরা তিনি বলতেছেন ভাইজান ওই রহমতের সময় আমি মুরাকাবা মুশাহাদা করতে লাগলাম, আমি যখন ফায়েজ খেয়াল করতে লাগলাম, যখন আমি দয়াল নবীজির ওয়াজে আমার কামারদেরকে হাজির করলাম, আমার কান্না শুরু হয়ে গেল। এমন কান্নার আগে কখনো হয় নাই। মহব্বত নিয়ে কাঁদতে লাগলাম, কাঁদতে কাঁদতে আমি দেখতেছি আমি কাঁদতে কাঁদতে দেখতেছি আমি বিশাল একটা বড় মাঠের মধ্যে উপস্থিত হয়ে গেছি। একবার আওয়াজ দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার? তিনি বললেন ভাইজান ওই রহমতের সময় আমি মুরাকাবায় দাঁড়াতে বসা, আমার কোনো সেন্স ছিল না। আমি দেখতে লাগলাম স্বপ্ন যোগে ওই মুরাকাবার মাধ্যমে আমি দেখতেছি আমি নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাযহাবে খাজা বাবা ফরিদপুরি কারি রুহুল আমিন সিদ্দিকী সাহেবের আগমন।